এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে লালাবাগান নবমপুর। তো চলো ওটা তোমাদের সাথে একবার ভিডিও করছি। অন্ধকার অন্ধকার। তো দেখতে পাচ্ছ যে লালাবাগান নবমপুর ক্লাবে যে পূজা মণ্ডপ এত বেশি অন্ধকার ছিল যে সবারই আর কি ব্লগ করতে আর শ্যুট করতে তো প্রবলেম হচ্ছিল। আর কিন্তু এখানে যেটা থিম ছিল সেটা হচ্ছে প্রকৃতির পরে, মানে প্রকৃতির উপর করেছিল। আর ছোট ছোট চারা গাছ বসানো ছিল প্যান্ডালের দুই সাইডে। আর তারপরে যেখানে চলে আসলাম সেটা হচ্ছে আজাদ হিন্দ ক্লাব। তো এখানে যে মানে পূজা মণ্ডপটি দেখছো এটা হচ্ছে সাবেকিয়ানার ওপরে থিম করা হয়েছে, একদম সিম্পল। তো খুবই সুন্দর লাগলো। তো তারপরে আমরা উঠেছিলাম ঠেলা রিস্কায়। উঠেছি, মানে এটাকে টাঙা না, এটা ঠেলা রিস্কা বলে নাকি জানি না। তো উঠলাম, অনেকদিন মজা হচ্ছে। In 200 meters, turn left onto Kashi. তো এরপরে চলে আসলাম কাশীবোস লেনের পূজা মণ্ডপে। আর এখানে যে থিমটা করা হয়েছিল সেটা হচ্ছে আর কি মনীষীদের জীবনীর ওপরে। তো রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর এবং অন্যান্য যারা ছিলেন তাদের সাথে আর কি একটা থিম বানানো হয়েছিল। আর তো এটা আমার ভীষণ ভালো লাগছিল থিমটা, কিন্তু খুব সিম্পলের মধ্যে করেছিল। আর গতবারে যেটা করেছিল হচ্ছে চায়না হতে উমা, ওটা আমার আরও বেশি ভালো লেগেছিল। এবারেরটা মোটামুটি ভালোই লেগেছে। আর এখানে প্রতিমা কিন্তু ছিল থিমের ওপরে। তো এই হলো কাশীবোস লেনের পূজা মণ্ডপ। মাটির ওপরে চাল লাগিয়ে লাগিয়ে করেছে, দেখো মানে মা তার মেয়েকে খাবার দিচ্ছে, মানে অসাধারণ। তো চলো ব্লগটা আবার কন্টিনিউ হচ্ছে আর আসছে পার্ট 3 নিয়ে।